বিএনপির চাঁদাবাজি করার জন্য নির্বাচন একটি লাইসেন্স মাত্র, বলেছেন মুরাদনগরে জাতীয় নাগরিক পার্টির বিশাল সমাবেশে আলহাজ গোলাম কিবরিয়া সরকার। মুরাদনগর প্রতিনিধি তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মুরাদনগরে জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা আলহাজ গোলাম কিবরিয়া সরকার বলেছেন, বিগত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বিএনপি ও জামায়াতের উপর অনেক অত্যাচার ও নির্যাতন করেছে, অনেক নেতাকর্মীকে গুম খুন করেছে। কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। শুধু তাই নয়, নেত্রীর বাসার সামনে থেকে একটি ট্রাক সরানোর ক্ষমতা ছিল না কারো। বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। সেই ছাত্ররা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। তাদের কারণে বেগম খালেদা জিয়া সহ অসংখ্য নেতাকর্মীরা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তারেক রহমান ও কায়কোবাদ সহ অনেক নেতাকর্মী মামলা থেকে খালাস পেয়েছেন। অথচ অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করার সুযোগ না দিয়ে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, কারণ তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাচ্ছে। জনগণ বুঝে ফেলেছে বিএনপি একটি চাঁদাবাজের দল। তাদের চাঁদাবাজি করার জন্য নির্বাচন একটি লাইসেন্স মাত্র। আলহাজ গোলাম কিবরিয়া সরকার শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানা জাতীয় নাগরিক পার্টির বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পীর কাশিমপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এম.এ. জাহের মুন্সি, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, উপজেলা নাগরিক পার্টির সভাপতি মিনহাজুল হক, সাধারণ সম্পাদক এনামুল আলম। বাঙ্গুরা বাজার থানা জাতীয় নাগরিক পার্টির সভাপতি কামরুল হাসান কেনালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের উপস্থাপনায় জনসভায় আরো বক্তব্য রাখেন পূর্বধীর পশ্চিম ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির সভাপতি কবির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শাওন পারভেজ মহিউদ্দিন ও প্লাবন সরকার। অনুষ্ঠানে উপজেলা ও থানা জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জনপ্রতিনিধি সহ 4-5 হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ গোলাম কিবরিয়া সরকার আরো বলেন, আমাকে স্বৈরাচারের দোসর বলা হয়। কায়কোবাদ তো স্বৈরাচার এরশাদের দোসর। মাঝখানে আওয়ামী লীগেও যোগ দেওয়ার চেষ্টা করেছিল। কায়কোবাদ স্বৈরাচার এরশাদকে ধর্মের বাপ ডেকে হুইপ ও ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন। 1991 সালের নির্বাচনে তিনি এরশাদকে ছেড়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করে ধরাশায়ী হন। 1996 সালে স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টিতে আবার যোগ দেয়। 2001 সালে তিনি বিএনপিতে যোগ দেন। স্বার্থের জন্য তিনি আবার যে কোনো দলে যোগ দিতে পারে, এ ব্যাপারে সকলের সজাগ থাকতে হবে। তিনি বলেন, কায়কোবাদ আওয়ামী লীগের সাথে আঁতাত করে রাজনীতি করেছেন। তার ভাই ও আত্মীয় স্বজনরা কেউ মামলা খায় নাই, কেউ জেলে যায় নাই। আমি 3 বার জেলে গিয়েছি। কায়কোবাদ তার নেতাকর্মীদের নাকে নাকা পরিয়ে রেখেছেন। আমি গত 16 বছর তাদের সাথে সম্পৃক্ত থেকে সুখ দুঃখের সাথী ছিলাম। নেতাকর্মীদের মামলা কুমিল্লা হাইকোর্ট থেকে জামিন করিয়ে এনেছি। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ এম.এ. জাহের মুন্সি বলেন, কায়কোবাদ 5 বার এমপি থাকাকালে নিজের ও তার পরিবার পরিজনের আখের ঘুচানো ছাড়া মুরাদনগরে কিছুই করেননি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কোটি কোটি টাকার উন্নয়ন সহ্য করতে পারছেন না। কায়কোবাদ উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছেন। তার বাধায় কোনো কাজ হবে না। মুরাদনগরের মানুষ চাঁদাবাজি চায় না, উন্নয়ন চায়। মুরাদনগরকে একটি সুন্দর উপজেলা গড়তে চেষ্টা করে যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুধু আমাদের নয়, সারা বাংলাদেশের গর্ব। মুরাদনগরবাসী উন্নয়নের স্বার্থে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী দিনে মুরাদনগর হবে উন্নয়নের মুরাদনগর। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত, বৈষম্যহীন আধুনিক মুরাদনগর গড়তে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিকল্প নেই। সভাপতি শহীদুল ইসলাম তপন মাস্টারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি বাঙ্গুরা সদর ইউনিয়নের সম্মানিত। কিন্তু আমরা দেখেছি সেই স্বৈরাচারী এরশাদের দোসররা 2001 সাল যখন মুরাদনগর উপজেলার সেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে বিএনপির কালোগ্রাসীভাবে সেই বিএনপিকে কালোগ্রাসীভাবে ছবল দিয়ে সেই বিএনপি আসার সাথে সাথে আরম্ভ হয় মুরাদনগর অপরাজনীতি। আমরা 1990 সালে যখন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলাম, সেই স্বৈরাচারী এরশাদের দোসরদেরকে আমরা এদেশ থেকে তাড়িয়েছিলাম। ঠিক তেমনি ভাবে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ থেকে হটিয়েছিল। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই,
এই সময়ে এসে মুরাদনগর উন্নয়নকে ব্যাঘাত করার জন্য মুরাদনগর উপজেলার জনমানুষের রাজনৈতিক স্বাধীনতা খর্ব করার জন্য একটি অপশক্তি যেভাবে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ভাই এবং তার কর্মী পাশাপাশি মুরাদনগরে কোনো কিছু কাজ কোনো কিছু না করতে পারে। আর তুমি লিস্ট করো মিটিং কে কে আসছিল, হ্যাঁ মিটিং কে আসছিল কে কে তাদের নাম লিস্ট করো ইনশাআল্লাহ। হ্যাঁ আমি ওদিক দিয়ে দেখতেছি অবশ্যই দোয়া করবা। আমি অতি তাড়াতাড়ি এই যা পদক্ষেপ নেব আমি অতি তাড়াতাড়ি নেব, ঠিক আছে? হ্যাঁ না প্রশাসন তাদের পক্ষে কোনো কাজ করা যাবে না। আচ্ছা ধন্যবাদ। কি বুঝলেন? এই লোক কি জনগণের প্রতিনিধি হতে পারে? মুরাদনগরে জনগণের স্বাধীনতা হতে পারে? আজকে আমি অনেককে হুঁশিয়ার করে দিয়ে যেতে চাই, আপনার সাবধান হয়ে যান। আমরা কিন্তু ছোট ছোট বালকরা থেকে বিন্দু বিন্দু কি জানি বলে পাহাড় ইতিমধ্যে গড়ে তুলেছি। আমরা যদি ধাক্কা দেই সেই ধাক্কা আপনারা সহ্য করতে পারবেন না ইনশাআল্লাহ। উত্তর ভারতের মানুষ জেগে উঠেছে। আমরা আপনি 5 বার 25 বছর এমপি মন্ত্রী ছিলেন। উত্তর ভারতের কোন মানুষ যদি দেখাতে পারে যে একটা হাই স্কুলে বা একটা প্রাইমারি স্কুলে বা একটা রাস্তায় একটা ইট লাগিয়েছে, বলতে পারবেন কেউ ভাই? বলে লাগাইছে? লাগায় নাই। একটা মসজিদ এদিন খাওয়া তৈরি করে নাই। আমরা কি অপরাধ করেছি? দক্ষিণ ভারতের একই অবস্থা। তো টাকা কোথায় গেল? সব লুটপাট। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আবার যদি কখনো সুযোগ আসে ইনশাল্লাহ সবাই সাংবাদিক ভাইসহ শত মরিয়া পান মরপিয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা সবাইকে আমাদের এই নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের এই জাতীয় নাগরিক কমিটি বাঙ্গারা থানা আয়োজিত আজকের এই সভার প্রধান অতিথি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল হক ও সিদ্দিকী এবং আজকে এই মহাসমাবেশে উপস্থিত ঢাকা কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খলিল, আজকে এই মহাসম্মেলনে উপস্থিত মুখ্য সংগঠক মোহাম্মদ এনামুল হক আসিফ এবং আজকে এই মহাসম্মেলনে উপস্থিত মহাসমাবেশে উপস্থিত যুগ্ম আহ্বায়ক এনামুল হক নিলয়, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ সাহেবের সন্ত্রাস বাহিনী মুরাদনগরকে অতিষ্ঠ করে তুলেছেন। সারা মুরাদনগর চাঁদাবাজের দখলে এখন। তারা বালি সিন্ডিকেট করে, গাঁজার ব্যবসা করে, মাদকের সিন্ডিকেট তৈরি করছে। বিগত 17 বছর যেভাবে মুরাদনগর অন্যায় অবিচার চলছে, আমি মনে করি তার চাইতে এখন বেশি চলছে। আমরা মুরাদনগরবাসী এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না। এত বড় জুলাই গণ অভ্যুত্থানের পরেও আমরা যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি, আমাদেরকে কোনো নির্দিষ্ট একটি মহল যদি চাইপা ধরে রাখতে চায় যে আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারবো না, আমরা স্বাধীনভাবে চলতে পারবো না, আমরা কোনো দিকে
মুভমেন্ট করতে চাইলে আমাদেরকে নিষেধ করা হয়, এদিকে যাইতে পারবা না, ওইদিকে যাইতে পারবা না। ছাত্রদেরকে একটা প্রতিপক্ষ বানাই নিছে তারা। ছাত্ররা চায় মুরাদনগরের উন্নয়ন, মুরাদনগরের পরিবর্তন। আমরা চাই আপনারা মুরাদনগরবাসী ছাত্রদেরকে সহযোগিতা করবেন এবং ছাত্রদের পাশে থাকবেন। আমাদের প্রত্যেকটি ছাত্রদের প্রত্যেকটি প্রোগ্রামে তাদের ভিডিও ফুটেজ, ছবি তারা সংগ্রহ করে তাদের গার্ডিয়ানের কাছে কল দেয় যে আপনার ভাই এই প্রোগ্রামে গেছে, আপনার ছেলে ছাত্রদের এই প্রোগ্রামে গেছে, কেন গেছে জবাব চায়। ভাই আমাদের কি স্বাধীনতা নাই? আমরা কি মনের ইচ্ছা মতো চলতে পারবো না? আমাদেরকে যেভাবে আটকে রাখতে চাইতেছে এটা স্বৈরাচারী সরকাররা চাইতে আরো বেশি। প্রত্যেক জায়গায় আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল দিছি, তাদেরকে বাধা দিছি, বাধা দেওয়াতে ছাত্রদের উপরে হামলা করছে। ছাত্ররা থানায় অভিযোগ করতে গেছে, থানার ভিতরে ঢুইকা তারা থানার ভিতরে ছাত্রদের উপরে হামলা করছে। থানার গেট ব্যাংকের চাঁদাবাজ ছুটাই নিতে চেষ্টা করছে। তারা চাঁদাবাজকে ছাড়াইতে থানা ভাঙার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা এখন মুরাদনগরবাসীর কাছে বলতেছে এটা নাকি মিথ্যা মামলা হয়েছে। আরে ভাই আপনারা কি কানা? চোখে দেখেন না? ভিডিও, ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে। আপনারা আমাদের ছাত্রদেরকে পিটাইছেন থানার ভিতরে ঢুকে। আমাদের কাছে ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে, তারপরে আপনারা বলতেছেন মিথ্যা। মানে আপনারা সবই পারেন। তো আশা করি মুরাদনগরের জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ন্যায়ের পক্ষে সমর্থন দিবে ইনশাআল্লাহ। আমাদের রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে, আমরা সবাই স্বাধীন। যে রাজনৈতিক মতবাদে বিশ্বাস করি সেই রাজনৈতিক মতবাদ নিয়ে আমরা আগাবো। কিন্তু জসিম ভাইয়ের নেতৃত্বে বিশাল এক মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং শাহিদ ভাইয়ের নেতৃত্বে শাহিদ ভাই বিশাল সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য মুরাদনগরের বিভিন্ন জনপদ থেকে আপনারা যারা আসছেন, পাঙ্গুরা থানা এবং মুরাদনগর থানার জাতীয় নাগরিক পার্টি এবং বিভিন্ন শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সমাবেশের পক্ষ থেকে তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ও অভিযানের জন্য আজিম মোহাম্মদ সজীব ভুঁইয়া স্পষ্টভাবে বলেছেন প্রশাসনকে যে মুরাদনগর কোন ধরনের মাদক থাকতে পারবে না। তারা তাদের কাজ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করতে চাই আমাদের উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে মুরাদনগর কাল থেকে যেন আমরা কোথাও মাদক বিজনেস, মাদক সেবন এগুলি যেন আমরা দেখতে না পাই। আমরা যে ইনফরমেশন গুলো দেব তাৎক্ষণিকভাবে আপনারা প্রশাসনের বাইরে যারা আছেন তারা তাৎক্ষণিকভাবে এই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা মুরাদনগরের সাধারণ জনগণের, বৈষম্যবিরোধী ছাত্রদের, বিশেষ করে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের ক্লিয়ার নির্দেশ।